সুজানা হত্যার বিচার চাই, বিচার চাই। প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই। এসব কি বলছেন সাদেক সাহেব? আমি না স্যার, আমার এলাকার জনগণ এই সব স্লোগান দেয়া মিছিল করছে। অবিলম্বে সুজনার খুনির বিচার না হলে তারা নাকি হরতাল করবে। কি বলছেন? জি স্যার, ওই বিদেশিনীকে এলাকার লোকজন খুব ভালোবাসতো। তারা বলছে খুনি মেয়েটা ধরা পড়ছে, বিচার হচ্ছে না কেন? অবশ্যই বিচার হবে, তার আগে তো মেয়েটার লাশ পেতে হবে। স্থানীয় পুলিশ বিভাগকে আমি যথাযথ নির্দেশ দিয়েছি, যত দ্রুত সম্ভব সুজানা লাকলিয়ারের লাশ খুঁজে বের করুন। স্যার, লোকাল থানার ওসি নিজে আসামি পুষ্পর বাসার থেকে সুজনার $5 বেগ পেয়েছে। ওকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। মেয়েটির এই অপকর্ম দেখে ওর বাবা মা আত্মহত্যা করেছে। এরপরও কি বিচারের জন্য লাশ খুব জরুরি? মিস্টার সাদেক, আমার কাছে রিপোর্ট আছে আসামি পুষ্প ও সুজানার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মেয়েটি ওদের বাড়ির ভাড়াটে ছিল। সামান্য কিছু ডলারের জন্য এই খুন ঠিক বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া চাক্ষুষ সাক্ষীরও তো প্রয়োজন। স্যার, ডোন্ট ওয়ারি, প্রকৃত খুনি সাজা পাবে। আপনি এলাকায় গিয়ে আপনার জনগণকে বোঝান, সিচুয়েশন ট্যাকেল করুন। আচ্ছা স্যার, আসি। মেয়েটার নাম সুজানা লকলিয়ার। বাংলাদেশের রূপনগরে একটা ট্রেনিং সেন্টার খুলেছিল, কিন্তু গত 15 দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকাল থানার ওসির ভাষ্য অনুযায়ী যে বাড়িতে সুজানা ভাড়া থাকতো সে বাড়ির লোকজন পাসপোর্ট আর ডলারের লোভে সুজানাকে খুন করে লাশ গুম করেছে। পুলিশ ওই বাড়ির একজনকে গ্রেফতার করেছে। আসামি যখন ধরা পড়েছে তখন বাকি কাজটা আদালতে স্যার। নো, আসামির অর্থনৈতিক অবস্থা এবং সুজানার সাথে ওই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক মিলিয়ে দেখা যায় যে সামান্য ডলার আর পাসপোর্টের লোভে এ খুন হতে পারে, ব্যাপারটা বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া মেয়েটি খুন হবার পরের দিন ওই পরিবারের 3 জন আত্মহত্যা করেছে। এ থেকে প্রতীয়মান হয় যে এই কেসের মোটিভ অন্য কিছু। তাই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নির্দেশে এই সুজানা হত্যা রহস্যের দায়িত্ব এসি নিলয় পারভেজকে দেওয়া হচ্ছে। নো প্রবলেম স্যার, আমি আজই যাব রূপনগরে। গুড। এই নাও, এই ফাইলে তোমার দরকারি সব অনুমতি দেওয়া আছে। আরো কোনো কিছু প্রয়োজন হলে জাস্ট রিং মি। সো কাইন্ড অফ ইউ স্যার।